আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, একজন অমুসলিম বন্ধুকে আমরা কিভাবে ইসলামের পথে দাওয়াত দিতে পারি? ভাই প্রশ্ন করলেন অমুসলিম বন্ধুদের কিভাবে ইসলামের পথে দাওয়াত দিতে পারি। পবিত্র কোরআনে এটা আছে, বিভিন্ন টেকনিক। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি কোরআনের একটা আয়াত বলেছিলাম। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125 বলা হয়েছে, উদু ইলা সাবরি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি আহসান। অর্থাৎ মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো এবং তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায়। এখানে আল্লাহ বলছেন যে আমরা মুসলিমরা সব মানুষকে আহ্বান জানাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে হিকমার সাথে, যুক্তি আর সদুপদেশ দিয়ে তাদের সাথে তর্ক করব, তাদের যুক্তি দেখাবো সবচেয়ে ভালো আর গ্রহণযোগ্য উপায়ে। তাহলে ব্যাপারটা হলো আমরা আহ্বান করব অমুসলিম বন্ধুদের ইসলামের পথে আল্লাহ তাআলার পক্ষে হিকমার সাথে। এখন হিকমা অর্থাৎ জ্ঞানের কথা যদি বলেন, এটা পরিস্থিতির উপর ভিত্তি করে এক এক রকম হতে পারে। এমন কোনো নিয়ম নেই যে এটাই সেরা পদ্ধতি। হ্যাঁ, কোরআন হাদিস মেনে চলাটাই সেরা কাজ, তবে কোন কাজটা করব সেটা নির্ভর করবে পরিস্থিতির উপর। ধরেন একজন রোগী যদি ডাক্তারের কাছে আসে, ডাক্তার তখন অসুখের উপর ভিত্তি করে তাকে বিভিন্ন ওষুধ দেবেন বা অসুস্থতার উপর নির্ভর করে। আর দাওয়াত দেওয়ার শ্রেষ্ঠ উপায় হলো সেই অমুসলিম বন্ধুকে বোঝার চেষ্টা করবেন, তারপর বিশ্লেষণ করবেন যে সেই অমুসলিম বন্ধুটি কোন ক্যাটাগরিতে পড়তে পারে, সেভাবে ব্যবস্থা নেবেন। এটা করতে গেলে অভিজ্ঞতা লাগবে, এটাই সবচেয়ে ভালো আর এটাই হিকমা। এ কারণে দেখবেন কিছু মানুষ কথা বলে আস্তে আস্তে, আবার কেউ কথা বলে জোরে জোরে, কেউ হয়তো বলে বিজ্ঞানের কথা, কেউ ইতিহাসের কথা, এভাবে বদলাতে থাকবে। তবে এটাই সবচেয়ে সেরা উপায়। দাওয়া দেওয়া বাধ্যতামূলক, সেরা উপায়ে দেওয়াটা বাধ্যতামূলক না। সবকিছু হতে হবে ইসলামিক শরীয়ত অনুযায়ী। তাই এটা বদলাতে পারে যে দাওয়ার কাজে নতুন এসেছে তাকে অন্তত শুরু করতে হবে, বিশেষজ্ঞ হওয়ার আগে বলা যাবে না, এরকম না। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো। তাহলে ইসলাম সম্পর্কে মাত্র একটা আয়াত জানলেও প্রচার করতে হবে। তাই আপনি ইসলাম প্রচারের কাজটা শুরু করেন, দ্বিধাতের মতো হয়ে বলবেন এরকম না, তারপর দাওয়া দেওয়া শুরু করবেন। আপনার সীমিত যে জ্ঞানটা আছে সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে প্রচার করেন। অন্তত এটা তো জানেন আল্লাহ এক, তাহলে প্রচার করেন আল্লাহ এক, শুরু করে দেন। তারপর ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে আপনার অভিজ্ঞতা বেড়ে যাবে, অনেক কিছু আপনি শিখতে পারবেন। এছাড়াও আমার মতে দাওয়া দেওয়ার মাস্টার কি, এটাও আছে কোরআনে। এই আয়াতটা পাবেন সূরা আলে ইমরানে অধ্যায় 3 আয়াত নম্বর 64। আমি এটাকে বলি দাওয়া দেওয়ার মাস্টার কি। বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলু ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা অন্য কাউকে তার শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমাদের মধ্য হতে আল্লাহ ব্যতীত আমরা অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লু, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, বলো তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। এটা হচ্ছে দাওয়াত দেওয়ার বেশ ভালো একটা টেকনিক। আল্লাহ আমাদেরকে বলেছেন যে এসো সেই কথা যা তোমাদের ও আমাদের মধ্যে এক। যদি আপনি জানেন আপনার বন্ধু আর আপনার মধ্যে সাদৃশ্যগুলো কি কি, তাহলে দাওয়া দিতে পারবেন আরো ভালোভাবে। তবে এটা হবে পরবর্তীতে। প্রথমে আপনি কিছু ইসলাম সম্পর্কে বলবেন, দিতে পারেন বুকলেট অথবা ভিডিও ক্যাসেট, কথা বলে দেখেন। আর আমাদের বিভিন্ন ক্যাসেটে দেওয়ার বিভিন্ন কৌশলগুলো বলা হয়েছে। যেমন ধরেন, যদি দাওয়া দেন একজন হিন্দুকে, এর জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন হিন্দুইজম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য। যদি দাওয়া দিতে চান একজন খ্রিস্টানকে, তাহলে আমার ভিডিও ক্যাসেট দেখেন খ্রিস্টান ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য। যদি দাওয়া দিতে চান একজন নাস্তিককে, তাহলে কোরআন কি ঈশ্বরের বাণী? প্রথমে ঠিক করবেন সেই লোক পড়বে কোন ক্যাটাগরিতে। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সেখান থেকে যুক্তি দেখাতে পারেন, অথবা একটা বুকলেট দিয়ে তার সাথে কথা বলেন। আর ইনশাল্লাহ যদি আমার লেকচার শোনেন, ভিডিও ক্যাসেট দেখেন, তাহলে আপনি আরো ভালোভাবে প্রচার করতে পারবেন। আমরা দাওয়ার উপরে ট্রেনিং দিয়ে থাকি যে কিভাবে দাওয়া দিতে হবে। আর যদি আমাদের ওয়েবসাইটে যান irf.net, সেখানে আছে ডিটিপি দাওয়া ট্রেনিং প্রোগ্রাম, সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার প্রশ্নটা আগের প্রশ্নের ভিত্তিতে যে ইসলাম সম্পর্কে যেটুকু জানি সেটাই প্রচার করতে হবে, আর
আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাত্র একটা আয়াত জানলেও সেটা প্রচার করো। তবে মানুষের সাথে কথা বলতে গেলে তারা উল্টো বলে যে জুমায় জুমায় 1 সপ্তাহ হয়নি, এখনই এই লোক ধর্ম প্রচারের কাজ শুরু করেছে। আমরা এরকম প্রশ্নের কি উত্তর দিতে পারি? বোন, আপনি প্রশ্ন করলেন যে দাওয়ার কাজ শুরু করেছেন, আমাদের নবী বলেছেন बल्लिगु अन्नी वलो आया মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো। আর তখন অনেকে বলে জুমায় জুমায় 1 সপ্তাহ হয়নি, আর এখনই অন্তত শুরু তো করেছেন। আর শুরু করলে আপনি প্রচার করবেন, তখন বলবেন এটা আমাদের নবীর কথা। জুমায় জুমায় 1 সপ্তাহ না, একেবারে প্রথম দিন থেকেই যদি সে মুসলিম হয়। আপনি তো জুমা জুমা বলছেন, নবী বলেছেন মাত্র একটা আয়াত। এভাবে কথাটা বলতে পারেন একজন মুসলিম বন্ধু যদি হয়। অমুসলিম কখনো এভাবে বলবে না। জুমায় জুমায় 1 সপ্তাহ, এই ডায়লগ একজন মুসলিমই দেবে। আপনি বলবেন জুমায় জুমায় 1 সপ্তাহ তো অনেক লম্বা সময়, 8 দিন। আমি সকালে শুনে সেটা একটু পরেই বলতে পারি। ধর্মপ্রচারের ক্ষেত্রে আমাদের নবী বলেছেন এখনই। আপনি কি সহিহ বুখারী মানেন, আমাদের নবীকে মানেন? এইভাবে টেবিলটা ঘুরিয়ে দেন। জুমায় জুমায় মাত্র 1 সপ্তাহ আর এখনই শুরু করে দিলেন। হ্যাঁ, জুমায় জুমায় 1 সপ্তাহ কথাটা ঠিক। আমাদের নবী বলেছেন তাড়াতাড়ি। बल्लिगु अन्नी वलो आया এটা বলবে একজন মুসলিম, কোনো অমুসলিম এই কথাটা বলবে না। সে হয়তো বলবে অন্য কিছু। আপনারা মুসলিমরা এরকম, আপনারা খুব নিষ্ঠুর, সেখানে টেকনিকটা আবার আলাদা। তাহলে বোন, দাওয়া দেওয়ার ভালো নিয়মটা হচ্ছে কোনো প্রতিবাদ করবেন না। মার্শাল আর্টে যখন তারা লড়াই করে, সেখানে প্রতিপক্ষের নিজের শক্তি দিয়েই তাকে ঘায়েল করা হয়, নিজের শক্তি দিয়ে না। প্রতিপক্ষ হয়তো বিশাল, ধরেন সে কাছে এসে আপনাকে ঘুষি মারল, আপনি সামনে এগিয়ে তার নিজের শক্তি দিয়ে তাকে ফেলে দিলেন, কারণ প্রতিপক্ষ তখন আর পেছনে যেতে পারবে না। আপনি বলুন হ্যাঁ কথাটা ঠিক, তবে নবী এটা বলেছেন। এখানেও সেই আয়াতটা تعالى إلى كلمة سواء بيننا হ্যাঁ মেনে নিচ্ছি, জুমায় জুমায় 1 সপ্তাহ মানছি, সমস্যা নেই, আপনার কথা মেনে নিচ্ছি। এই টেকনিকটা আসবে অভিজ্ঞতা থেকে। সময় গেলে আরো ভালোভাবে সেটা ব্যবহার করতে পারবেন। আপনি কোনো রকম লজ্জা বা ভয় পাবেন না। এমন না যে আপনাকে একটা প্রশ্ন করা হলে একটা উত্তর দিতেই হবে। এটা আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। যদি চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এটা ভাববেন না যে জাকির ভাই তো সাথে সাথে উত্তর দিয়ে দেন। ইনশাআল্লাহ আপনি আমার চেয়ে ভালো করবেন, হয়তো কয়েকদিন পরেই, জুমায় জুমায় 1 সপ্তাহ অথবা কয়েক বছর পরে। আসল কথাটা বোন, আপনি শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন। আর প্রথম দিকে হতে পারে আপনি ভালো উত্তর দিতে পারছেন না সেই জায়গায়, তবে ইনশাআল্লাহ যদি চেষ্টা করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 69, আল্লাহর পথে চেষ্টা করলে তিনি রাস্তা খুলে দেবেন। আসল কাজটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন।